কথাগুলো শুনতে হয়তো ভালো লাগবে না, কিন্তু বাস্তবে এটাই হয়ে থাকে। যেটা হলো, প্রেম করে নিজের পছন্দের মানুষটাকে বিয়ে করার মধ্যেও কিছু অনেক সমস্যা আছে। প্রেম জীবন আর বিবাহিত জীবন সম্পূর্ণ আলাদা। মানুষ প্রেম দিয়ে তার সর্বোচ্চ সুন্দর ব্যবহার দিয়ে দেখায়, কিছু পাওয়ার নেশায় সব কিছু তখন অনায়াসে মানিয়ে নিতে এতটুকুও কিঞ্চিবোধ দেখায় না। প্রেম জীবনে পছন্দের মানুষটাও তো সব সময় আর কাছে থাকে না, তবে যখন কাছে আসে তখন সুন্দর সেজে আর সুন্দর পোশাকে আসে, যেটা দেখতে খুবই সুন্দর লাগে। তাই তো প্রতিটা মানুষই তার প্রেম জীবনে সুন্দর রূপের পূজারী হয়। প্রেম জীবনে কেউ মানুষকে ভালোবাসে না, যৌবনে ভরা ওই সুন্দর রূপটাকেই ভালোবাসে। তাই জন্য প্রেম জীবনে প্রেমের মুহূর্তগুলো সবসময় রঙিন হয়, কিন্তু বাস্তবতাটা ধরা পড়ে তো বিয়ের পরে। বিবাহিত জীবনে মানুষ প্রেম জীবনের মতো সুন্দর ব্যবহার করে না, অথবা সব সময় করতে পারে না। সাধারণ পোশাকে দুটো মানুষ সব সময় সামনে থাকে, যেটা মোটেও তখন রঙিন লাগবে না। প্রেম জীবনে কোনো দায়িত্ব থাকে না, সকাল বিকাল মনের কথা, কখনো বা দুজনে একসঙ্গে সময় কাটানো। একটা সংসারের অল্প সময়ের জন্য খুবই সুন্দর, তবে বিবাহিত জীবনে থাকে একটা সংসারে বৃহৎ দায়িত্ব, যেটা মোটেও রঙিন নয়। আর ঠিক এই কারণেই রবি ঠাকুর বলে গেছেন, যাকে ভালোবাসো তার থেকে দূরে থাকো, তাকে বিয়ে করো না। মানুষের প্রেম জীবনে যে তীব্র ভালোবাসা থাকে, যেটা বিবাহিত জীবনে এসে ধীরে ধীরে কমে যায়। তবে সব ক্ষেত্রে যে এমনটাই হবে এমন কোনো কথা নেই। কিছু মানুষ ব্যতিক্রমীও হয়, কিছু মানুষ শিক্ষিত হয়, আর তার জন্য সর্বদা একটা শিক্ষিত মন দরকার, একটা শিক্ষিত মানসিকতার দরকার। না হলে দুটো মানুষ কখনোই একসঙ্গে মানিয়ে গুছিয়ে থাকতে পারে না। যাতে করে যতই দুটো মানুষ একে অপরকে বুঝে শুনে ভালোবাসে বিয়ে করুক না কেন, একটা বিবাহিত জীবন প্রেম জীবন থেকে সম্পূর্ণই আলাদা। দূর থেকে নিজের পছন্দের মানুষটার আবদার মেটানো তো যতটা আগ্রহী হবে অথবা আগ্রহ প্রকাশ করবে, সেটা যখন সামনে থেকে করবে, বারবার আবদার করবে, তখন একটু হলেও ঠিকই বিরক্তিকর ভাব ফুটে উঠবে। আর এটাই হলো বিবাহিত জীবন, যেখানে প্রেম জীবনের মতো কল্পনায় ভেসে নয়, বাস্তবের চরম সত্যের মুখোমুখি হতে হয়।